चीते की चाल, बाज की नजर और बाजीराव की तलवार पर संदेह नहीं करते, कभी भी मात दे सकती है। রণবীর সিং নামটা শুনলেই আমাদের মাথায় গলি বয়, পদ্মাবত বা বাজিরাও মাস্তানিতে তার করা চরিত্রগুলোর কথা মনে পড়ে। অসাধারণ অভিনয়, চরিত্রের সাথে এক হয়ে ওঠা এবং বিভিন্ন ধরনের চরিত্র নির্বাচন। কিন্তু এক মিনিট, তার লাস্ট হিট ফিল্ম 2019-এ গলি বয়, তারপর থেকে তার কোনো সেই অর্থে হিট ফিল্ম নেই। 2023-এ করণ জোহরের ব্যানারের তৈরি রকি और রানী কি প্রেম কাহিনীকে হিট ধরলেও দর্শকরা জানে যে সেটি আসলে কতটা হিট আর কতটা কর্পোরেটভাবে হিট বানানো হয়েছে। তা সত্ত্বেও সেই সময়কার বাকি হিট যেমন জওয়ান, গদর 2 বা অ্যানিমেলের ধারে কাছেও পৌঁছায়নি ছবির কালেকশন। হঠাৎ কি এমন হলো যে পরপর হিট দিতে থাকা হিট মেশিন রণবীর সিংকে আজ 20 বারই হিট খুঁজতে হচ্ছে? বলিউডের কোনো লবিয়ের পেছনে, না রণবীর নিজেই দায়ী তার এই পতনের পেছনে? পাবলিক ফিগার হওয়ার কারণে যে কোনো অভিনেতা অভিনেত্রীকেই তার পাবলিক আর পার্সোনাল অ্যাকশনস অনেক ভেবে চিনতে নিতে হয়, যেটা রণবীর কোনোদিনই পাত্তা দেননি। বরং শুরু থেকে অলওয়েজ সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চাওয়ার কারণে এমন অনেক জিনিস তিনি করেছেন যেটা একটা স্টার করার আগে 10 বার ভাববে। শুরুর দিকে প্যাপারাজি এবং দর্শক সেটা এন্টারটেন হলেও পরে সবাই বুঝতে শুরু করে যে এগুলো লোক দেখানো, সেন্টার স্টেজে আসার চেষ্টা মাত্র। প্লাস মিথ্যে কথা আর ঝুলির আরেক নাম রণবীর সিং। প্রথম থেকে তিনি নিজেকে আউটসাইডার হিসেবে দেখিয়ে এসেছেন এবং দর্শকও নেপো বেবিদের ভিড়ে একজন আউটসাইডার স্টারকে পেয়ে তাকে নেক্সট এসআরকে ভাবতে শুরু করেছিল। তার বহু ইন্টারভিউতে তিনি নিজেকে মধ্যবিত্ত এবং বলিউডে আউটসাইডার বলে দাবি করে এসেছেন। এবার অনেক পরে লোকে জানতে পারে যে এই সো কল্ড মধ্যবিত্ত ছোটবেলায় গরমের ছুটিতে বছরে মাত্র একবার বিদেশে যেতে পারত। হাসবেন না, এটা তার ইন্টারভিউতে আছে। তার পড়াশোনা অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসের ডিগ্রি করেছেন ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ব্লুমিংটন, ইউএসএ থেকে। আহারে কি কষ্ট! এরকম মধ্যবিত্ত যদি আমিও হতে পারতাম। আমরা যারা অটো আর বাসে করে কলেজ যেতাম, অন্য দেশ তো দূরে থাক, অন্য স্টেটে পড়তে গেলেও ভাবতে হতো হোটেল খরচা পোষাবে কিনা। আমরা বোধহয় বিপিএল ক্যাটাগরিতে পড়ি যদি রণবীর সিং মধ্যবিত্ত হয়। তার এই আউটসাইডারের মিথ্যে তত্ত্ব তখন খারিজ হয়ে যায় যখন সামনে আসে যে রণবীর অনিল কাপুর ফ্যামিলির সাথে যুক্ত। রণবীর আর সোনাম বেসিক্যালি সেকেন্ড কাজিন। বাহ রে আমার আউটসাইডার! কি সুন্দর মানুষের উইকনেসগুলোকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী গল্প সাজিয়েছেন। যে দর্শক তাকে এত ভালোবাসা দিল তাদের এভাবে ঠকানোটা হয়তো ঠিক না। রণবীর কাপুরও তো নেপোকিট, অভিনয় দম থাকলে লোকে তো দিব্যি অ্যাকসেপ্ট করে নেয়। তাহলে কি নিজের স্কিলের ওপর তার কনফিডেন্স কম ছিল যে এই সব পন্থা অবলম্বন করতে হয়েছিল? এর সাথে যুক্ত হয়েছিল তার পার্সোনাল ড্রেসিং সেন্স, যা মোটামুটি ক্লাস 6-এর বাচ্চার ড্রয়িং প্যালেট বললেও ভুল হবে না। অদ্ভুত দর্শন জামা কাপড়, যাতে পৃথিবীর সব রং আছে। I'll just go with the feeling, you know. Yeah. I don't overthink it. Right. What I feel, I'll do. In the moment, in that phase. So I felt like I wanted to not wear those clothes. I didn't want people to talk about what I'm wearing. Yeah. You know, I want you to talk about my films, my acting. I want you to talk about me. Yeah. Perhaps not. Please get past. I was hoping people would get past what I'm wearing. It was Deepika actually who pointed it out to me. Yeah. We were having a chat and she was like, you know, you come off as this supremely confident person. যখন সেখানেও শেষ হলো না, তখন মেয়েদের মতো কাপড়ও ধরলেন এবং তারপরে হঠাৎ সবই ছেড়ে দিলেন। হ্যাঁ, মানে লিটারালি হঠাৎ নুড শুটও করে ফেললেন ধুম করে। আরে ভাই, ইন্ডিয়াতে স্টার অ্যাক্টরদের একটা ইমেজ থাকে, তারা একটা ব্র্যান্ড। আপনি যদি অমিতাভ বচ্চনকে লেহেঙ্গা চলি পরা অবস্থায় দেখেন, তারপরে তাকে আর অ্যাংরি ইয়ং ম্যান হিসেবে আপনি কোনোদিন মেনে নিতে পারবেন? ইনস্টায় যাকে আপনি বিনুনি বেঁধে ঘাগরা পরে দেখছেন, পরের দিন আপনি তাকে কপিল দেব হিসেবে মেনে নিতে অসুবিধা হবেই। সে আপনি যতই ভালো অভিনেতা হন না কেন, কানেকশন বলে তো একটা কথা থাকে নাকি? রণবীর
এতদিনে সেটা নিজেও অনুভব করেছেন এবং কফি উইথ করণের শোতে এই নিয়ে কথাও বলেছেন। এরপরে আসে তার আর দীপিকার রিলেশন নিয়েও নানা মহলে নানা ধরনের কথা। ক্যামেরার সামনে যতই লাভিডাবি থাকুক না কেন, একরকম শোনা যায় যে এদের দুজনের সম্পর্কই ভালোবাসা কম এবং কোলাবোরেশন বেশি, যে কারণে রণবীর দীপিকা পাওয়ার কাপল হওয়া সত্ত্বেও তাদেরকে এক সিনেমায় খুব বেশি দেখতে পাওয়া যায় না। দেখুন, পার্সোনাল জীবনে 80-র দশকে কোন স্টার কী করতো তা নিয়ে কিছু এসে যেত না, কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়ার সময় সব কিছু থেকে একটা পারসেপশন তৈরি হয়, যার পর আপনি হলে গিয়ে হিরোর ক্যারেক্টারের সাথে ওই মানুষটাকে মেলাতে পারেন না, ফলে আপনার উৎসাহ কমে তার সিনেমা দেখার প্রতি। কফি উইথ করণে দীপিকার সাথে তাদের কোর্টশিপ সময়কার অনেক ইস্যু জনসমক্ষে আসে, যা সোশ্যাল মিডিয়ায় মিম মেটেরিয়াল হয়ে উঠেছিল। সর্বোপরি তার ফিল্ম চয়েসেস, শুধু বড় ব্যানার দেখে কাজ করব, স্ক্রিপ্ট, ক্যারেক্টার এসব নিয়ে ভাববো না, তাহলে তো পতন অনিবার্য। ইয়াশ রাজের ব্যানারে জয়েশ ভাই জোরদার, সুপার ফ্লপ। রোহিত শেট্টির ব্যানারে সার্কাসের কথা তো আর ধরলামই নয় না হয়। কামব্যাক ফিল্ম হিসেবে যেটার দিকে তাকিয়েছিলেন সেটাও করণ জোহরের ব্যানারে। এগুলো তো সত্যি আউটসাইডাররাই পায়, তাই না? রাজকুমার রাও এর সিনেমা হিট হলেও একটা বড় ব্যানার জোটে না। আয়ুষ্মানের হাতে সিনেমা নেই, কিন্তু এই রিল লাইফ অ্যাক্টারের হাতে এখনও বিগ ব্যানার। যদিও এবার টনক নড়েছে প্রডিউসারদের, ধুমধাম করে ডন 3 টিজার প্রকাশ করেছিল ফারহান আখতার, কিন্তু দর্শকদের কাছ থেকে এত ব্যাকল্যাশ আসবে বোধহয় ভাবেননি। রণবীর নিজে থেকে 7 মাসের ব্রেক নিয়েছেন। এই গল্প পিআরের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা চললেও ডন 3 কবে তৈরি হবে বা আদেও তৈরি হবে কি না সন্দেহ। শক্তিমান চরিত্রের মূল স্রষ্টা মুকেশ খান্নাও স্পষ্ট বলে দিয়েছেন রণবীরকে তিনি শক্তিমানের ভূমিকায় দেখতে রাজি নন। তাহলে ফলাফল কি দাঁড়ালো? হাতে মুভির সংখ্যা 0। দেখুন, অভিনেতা নেহাত মন্দ নন, কিন্তু মিথ্যে ইমেজ তৈরি করতে গিয়ে এবং সেন্টার অফ অ্যাট্রাকশন হতে গিয়ে নিজের পায়ে কুলটা নিজেই মারলেন। এখন সময়ের অপেক্ষা আরেকটা বড় ব্যানারে বড় মুভির সাহায্যে কামব্যাকের। তবে এবার একটা ছোট্ট রিকোয়েস্ট, অভিনয়টা শুধু পর্দার জন্য তুলে রাখুন এবং ভাষণবাজি না মেরে যতটুকু অভিনয় হয় ততটুকুই করুন। বলিউডের এমনি এখন সেই 90s হিরোরাই শেষ ভরসা, আরেকজন কমলে লোকসানই বটে। আপনাদের রণবীরের প্রিয় ও অপ্রিয় দুটো মুভিরই নাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুশিতে থাকুন, ভাবতে থাকুন।